কুম্ভ রাশি লগ্ন 2026 কেমন যাবে। আমি সাধারণত প্রত্যেক বছর সোশ্যাল মিডিয়াতে 2015 থেকে বলতে গেলে আছি, আর টিভিতে আছি আজ থেকে প্রায় 30 বছর আগে থেকে টিভিতে আছি। আমরাই প্রায় টিভি শুরু করেছিলাম, আমরা কয়েকদিন জ্যোতিষী। এই বাৎসরিক রাশি ফল রাশি অনুসারে কেমন যাবে এটা আমি সবসময়ের জন্য ডিসেম্বর মাসের মাঝামাঝি শেষের দিকে দিয়ে থাকি। তাই কুম্ভ রাশি কেমন যাবে, কুম্ভে এখন বসে আছে কে জানেন? যখন আমাদের 1 জানুয়ারি আসবে তখনও কিন্তু কুম্ভতে রাহুই বসে থাকবে এবং রাহু নিজ নক্ষত্র নিয়ে বসে থাকবে। কুম্ভ রাশি এবং লগ্নের লোকেদের ফাটকা আয় বৃদ্ধি হবে, হঠাৎ প্রাপ্তি হবে, যশ হানিও হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হঠাৎই হবে, যে সবাই জানে যে আপনার পদোন্নতি হবে, আপনি ভালো পদ পাবেন। এটা কিন্তু অনেক আগে থেকে ঘোষিত হবে না, এটা হঠাৎ ঘোষণা হবে। এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করেন তারা খুব ভালো ফল পাবেন। এই ঘরেও 3টে নক্ষত্র আছে, 2টো নক্ষত্র 2টো ঘরে ডিভাইড হয়েছে। একটা ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, আর একটা হচ্ছে শতভিষা রাহুর নক্ষত্র, আর একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। এই 3টে নক্ষত্রে সব থেকে ভালো ফল পাওয়া যাবে সেটা বৃহস্পতি এবং রাহুর নক্ষত্র। অধ্যাপনা যারা করান, যারা টিউশন করান, যারা ছোটখাটো টিউটোরিয়াল হোম এবং প্রাতিষ্ঠানিক এডুকেশনের ব্যবসা করে, তাদের বৃহৎ আয় হবে, বৃহৎ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, প্রত্যেক দিন যেন বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতির নক্ষত্রে যারা আছেন কর্মের থেকেও প্রাপ্তি বেশি হবে। প্রাপ্তি, কর্ম তো আছেই, কর্ম না থাকলে কিচ্ছু হবে না। আমাদের কাছে এসে পড়ে থাকলেও হবে না, আপনাকে কর্ম করতেই হবে। যারা বিদ্যায় উচ্চ বিদ্যা লাভ করতে চাইছেন, বৃহস্পতির নক্ষত্রে যারা আছে তাদের উচ্চ বিদ্যা লাভ হবে। যারা ওকালতি করেন, রাহুর নক্ষত্রে যারা আছেন শতভিষায় কুম্ভ রাশি 2026 কেমন যাবে। রাহুর নক্ষত্রে যারা আছেন তারা আইন ব্যবসায়ী, ওকালতি করে, সলিসিটার ফার্ম আছে, বৃহৎ আয় হবে। প্রাতিষ্ঠানিক ব্যবসা যারা করেন এডুকেশন নিয়ে, তারাও বৃহৎ আয় হবে। সৃষ্টিমূলক কর্মের সাথে যারা জড়িত অনেক কন্ট্রাক্ট পাবেন, অনেক কন্ট্রাক্ট। সঙ্গীত, নৃত্য, চারুকলা, অনেক 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 যারা জড়িত আছে, বাচিক করেন, অভিনয় করেন, থিয়েটার করেন, ওয়েব সিরিজ করেন, সিরিয়াল করেন, ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করেন। যেহেতু বড় পর্দার কাজের অভাব, কাজ হচ্ছেই কম, প্রচুর আয় হবে। এমনকি কলকাতার বাইরে গিয়েও আয় হবে। স্কিন ডিজিজ হতে পারে, স্কিন ডিজিজ, ইনফেকশন হতে পারে, পেটে, ফুসফুসে, গোপন অঙ্গে, বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে। মেয়েদের পিরিয়ডিক্যাল গন্ডগোল হতে পারে। জুন মাস পর্যন্ত আপনাকে ধাক্কা দেবে শারীরিক ভাবে। আয় ভাব ভালো, অধিক প্রাপ্তি হবে। গৃহ তৈরি করার জন্য, ক্রয় করার জন্য আপনি হাউস লোন চেয়েছেন, ডিসবার্সড হবে। এই জুনের ভেতরেই হবে। 2026 কেমন যাবে। অধ্যাপকের চাকরি, পড়াশোনা, শিক্ষা দান, পেশা ভালো হবে। আইন ভালো হবে। ব্যবসার মধ্যে যারা চাল, গ্রসারি শপ যাদের আছে, মুদিখানা দোকান, মুদিখানা বড়ভাবে করেন, হোলসেল, এমনকি আচার, তাদের ব্যবসা ভালো যাবে। জ্যাম, জেলি, তাদের ব্যবসা ভালো যাবেই। চায়ের ব্যবসা, এগুলো সব ভালো যাবে। হোটেল, রেস্তোরাঁ ভালো যাবে। বিয়ার বার, এমনি বার ভালো যাবে। লৌহ জাতীয় দ্রব্য, তেল জাতীয় দ্রব্য ব্যবসা ভালো যাবে। প্রত্যেক দিন সকালে উঠে না একটু ধ্যান করুন, 15 মিনিট ধ্যান করুন। কুম্ভ রাশিদের বলছি, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, দেখবেন বিদ্যা চর্চায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি নম্বর বেশি ক্যারি করছেন। শুধু একটু ধ্যান করুন আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। যারা ইঞ্জিনিয়ার তাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধু আইটিদেরই বলছি না, আইটির একবার মুখিয়ে থাকে কখন আমি যাব বিদেশে।
তার বাইরেও যারা কারিগরি বিদ্যায় আছেন তারা বিদেশ যাবেন। কনফার্মেশন, বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল, আইটি সহ অবশ্যই। ছোট বাচ্চা, যারা একদম ছোট বাচ্চা, শিশু সন্তান, তারা বিভিন্ন ইনফেকশন থেকে তাদের পিতামাতারা সাবধান। বিদ্যায় সাফল্য তো আসবেই। বাড়িঘর বানানোর জন্য বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ প্রাপ্তি হবে। কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে। অনেকদিন আগে পুরনো পাওনা কোনো কোম্পানি থেকে বা কোথা থেকে পেতেন, কন্ট্রাক্টর বা সাপ্লায়ার, সে অর্থ জুন মাসের মধ্যেই পাবেন বা 2026-এ 20 জানুয়ারির পরেই পাবেন। শারীরিকভাবে কুম্ভের জাতক জাতিকাদের রক্তচাপ বৃদ্ধি হতে পারে, দেহ শর্করাও বৃদ্ধি হতে পারে, ডায়াবেটিক হতে পারে, কর্ণ এবং নয়নজনিত ব্যাধি হতে পারে, ইনফেকশন হতে পারে, ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেতে পারে, অস্থি পীড়া, জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা প্রবল। যারা মঙ্গলের নক্ষত্রে জন্ম, ধনিষ্ঠায় জন্ম, তাদের পাকস্থলী এবং স্নায়ু রোগের সম্ভাবনা প্রবল, অস্থি পীড়া প্রবল হবে। তাদের ভূ সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা, ক্রয়ও করতে পারে, আবার প্রাপ্তিও হতে পারে। বিদেশ থেকে কোনো অশুভ সংবাদ, শোক সংবাদ প্রাপ্তি হতে পারে। পিতার শারীরিকভাবে অশুভ প্রভাব বৃদ্ধিও হতে পারে। স্ত্রীর পরামর্শে সঞ্চয় বৃদ্ধি হতে পারে, বৃহৎ সমস্যার সমাধান হতে পারে। সন্তানের কৃতকর্মে আপনার অসম্মানিত হতে পারেন, জুন মাসের পর সম্মানিতও হতে পারে। এটা সবার জন্যই বলি। প্রত্যেক দিন অর্থনৈতিক সমস্যা যাতে না হয়, সন্ধেবেলায় বাতি দান করুন দক্ষিণ দিকে। সন্ধেবেলায় যে কোনো তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ ঘরের ভেতরেই একটি পান পাতার উপর রেখে দক্ষিণ দিকে জ্বালিয়ে দিতে পারেন। জ্বালান, অর্থ প্রাপ্তির প্রভাব বৃদ্ধি পাবে। নমস্কার।